God is Almighty. In the name of God, I would like to start today's class. তো বন্ধুরা, আশা করি সবাই বিশ্বপিতার কৃপায় ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা শিখব কিভাবে সবজি কিনতে হয়। প্রতিদিনই কিন্তু আমাদের সবজি কিনতে হয়। তো আজকে আমরা শিখে নেব কিভাবে ইংরেজিতে সবজি কিনতে হয়। তো চলুন এবার শুরু করি। সাধারণত এই কাজটি হবে দুটো ব্যক্তির ভিতরে, একজন হচ্ছে ক্রেতা এবং আরেকজন হচ্ছে বিক্রেতা। তো আমরা যখন সবজি কিনতে যাব তখন বিক্রেতা জিজ্ঞেস করবে কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি। এই কথাটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? হাউ মে আই হেল্প ইউ স্যার। হাউ মে আই হেল্প ইউ স্যার। স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। স্যারের পরিবর্তে সে ভাইও বলতে পারে হাউ মে আই হেল্প ইউ ব্রাদার, হাউ মে আই হেল্প ইউ সিস্টার। এভাবে পরিচিত ব্যক্তি হলে সে বলতে পারে। তো আমরা স্যার দিয়ে লিখলাম কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি স্যার। তখন আপনি কি বলবেন? আমার কিছু সবজি দরকার। ধরুন আপনি একটি সবজি ক্রয় করবেন, আলু কিনবেন। তখন আপনি বলতে পারেন কি, I need some potatoes. I need some potatoes. আমার কিছু আলু দরকার। এই দেখেন, পটাটো শব্দটির অর্থ হচ্ছে আলু। এর আরেকটি সিনোনিম রয়েছে স্পার্ট, SPUD, স্পার্ট। এর অর্থ হচ্ছে আলু। তো আই নিড সাম পটাটোস, আমার কিছু আলু দরকার। তখন জিজ্ঞেস করবেন শিওর স্যার, অবশ্যই, আই অ্যাম গিভিং ইউ সাম পটাটোস, আমি আপনাকে কিছু আলু দিচ্ছি। তখন আপনি কি বলবেন? আলুর দাম কত? এটা আমরা ইংরেজিতে কীভাবে বলবো? হোয়াট ইজ দ্য প্রাইস অফ পটাটোস? Potatoes per kg. What is the price of potatoes per kg? প্রতি কেজি আলুর দাম কত? তখন অবশ্যই বিক্রেতা বলবে 80 টাকা বা 100 টাকা বা 90 টাকা, যেটা হয়। ধরুন আমি একটি ধরে নিলাম যে প্রতি কেজি আলুর দাম 80 টাকা। তখন বিক্রেতা কি বলবে? পার কেজি ইজ 80 টাকা। পার কেজি ইজ 80 টাকা। তখন আপনি অবশ্যই বলবেন, দামটা শুনে আপনাকে জিজ্ঞেস করবে আবার আপনার কতটুকু দরকার। আপনার কতটুকু দরকার এটাকে আমরা ইংরেজিতে কী বলবো? হাউ মাচ ডু ইউ নিড? হাউ মাচ ডু ইউ নিড, আপনার কতটুকু লাগবে। তখন 80 টাকা শুনে হয়তো আপনি বলতে পারেন যে এটা দাম একটু বেশি হয়ে গেল, আমার এতটা লাগবে না। আপনি হয়তো টার্গেট করে আসছেন আপনি 10 কেজি নেবেন, তখন আপনি বলতে পারেন আমার 5 কেজি লাগবে। তখন আপনি বলতে পারেন আই নিড 5 কেজিস, আমার 5 কেজি লাগবে। তখন বিক্রেতা বলবে ইয়েস স্যার, আই এম গিভিং ইউ 5 কেজিস, আমি আপনাকে 5 কেজি দিচ্ছি। কিন্তু তখন আপনি কী বলবেন? আপনি অবশ্যই যাচাই করবেন যে আলুটা কেমন, আলুটা ভালো নাকি পচা নাকি টাটকা। তখন আপনি অবশ্যই বলবেন আমাকে পরখ করতে দিন, আমাকে পরখ করতে দিন, মানে কি আমাকে ভালোভাবে দেখতে দিন। তখন আপনি অবশ্যই আলুগুলো যাচাই করে দেখবেন। তো এইটাকে আমরা কীভাবে বলতে পারি? আমাকে পরখ করতে দিন। লেট মি টেস্ট ওয়েল। লেট মি টেস্ট ওয়েল, আমাকে ভালোভাবে দেখতে দিন, আমাকে ভালোভাবে যাচাই করতে দিন, আমাকে ভালোভাবে পরখ করতে দিন। অবশ্যই আপনি দেখবেন আলুগুলো পচা কিনা ভালো।
লেট মি টেস্ট ওয়েল, আমাকে পরখ করতে দিন। তখন আপনি আলুগুলো দেখলেন, ভালো করে দেখলেন। তখন অনেক সময় দেখা যায় আলুগুলো ভালো হয় না, পচা হয়। তখন দেখি মনে হলো যে আলুগুলো ভালো না, আলুগুলো পচা। এইটাকে আমরা কীভাবে বলবো যে এই আলুগুলো আমার কাছে পচা মনে হচ্ছে? এইটাকে আমরা কীভাবে বলবো? দিস potatoes seem rotten to me. These potatoes seem rotten to me. এই আলুগুলো আমার কাছে পচা মনে হচ্ছে, আমি এগুলো নেব না। I will not take this. I will not take this. তখন বিক্রেতা কি বলবে? স্যার যাবেন না, আমি আপনাকে ভালোটা দিচ্ছি। তো এইগুলো আমরা কীভাবে বলবো? তা বলবে স্যার যাবেন না, স্যার ডোন্ট গো, ডোন্ট গো, ডোন্ট গো স্যার, স্যার যাবেন না, আমি আপনাকে ভালোগুলো দিচ্ছি। I am giving you the good ones. I am giving you the good ones. আমি আপনাকে ভালোগুলো দিচ্ছি। অথবা গুডের পরিবর্তে আপনি বলতে পারেন ফ্রেশ। I am giving you the fresh ones. আমি আপনাকে টাটকাগুলো দিচ্ছি। ঠিক আছে? তখন আপনি কী করবেন? নোট করবেন। তখন বিক্রেতা আরও বলতে পারে আমি I will go to the go down and then I will give you the fresh ones. I will go to the go down. আমি গুদামে যাব, গুদাম ঘরে যাব। and then I will give you the fresh ones. তারপর আমি আপনাকে তাজাগুলো দেব, কারণ আপনি তো পচাগুলো নেবেন না। তখন দোকানদার কী করলো? সে তার গুদামে চলে গেল। তারপর কী করলো? দোকানদার আসলো, এসে আপনাকে ভালোগুলো দিল। তখন বলবেন কি, আলুর বিভিন্ন সাইজ থাকে, ছোট থাকে, বড় থাকে। ধরুন আপনি ছোট সাইজগুলো নেবেন না, আপনার বড়গুলো দরকার। তখন আপনি কি বলবেন? গিভ মি দ্য বিগ ওয়ান্স, অথবা লার্জ ওয়ানও বলতে পারেন। গিভ মি দ্য বিগ অথবা লার্জ। গিভ মি দ্য বিগ ওয়ান্স অথবা গিভ মি দ্য লার্জ ওয়ান্স। আমাকে বড়গুলো দিন, আমি ছোটোগুলো নেব না, আমি ছোটোগুলো নেব না। আই উইল নট টেক দ্য স্মল ওয়ান্স। আই উইল নট টেক দ্য স্মল ওয়ান্স। আমি ছোটোগুলো নিব না, আমাকে বড়গুলো দিন। এবার আসুন, ধরুন দোকানদার আপনার কাছে বেশি টাকা চেয়েছে, প্রতি কেজি আলুর দাম 80 টাকা চেয়েছে। তখন আপনি বলতে পারেন যে এটা বেশি হয়ে যাচ্ছে, এটা আমি নিব না। তখন আপনি বলতে পারেন কি, একটু কমাতে পারবেন, একটু কমাতে পারবেন। এইটাকে আমরা ইংরেজিতে কী বলবো? Could you please reduce a little bit? তো দেখুন, আমরা এখানে খুড লিখলাম, খ্যানও লিখতে পারতাম। খ্যান লিখলে এটা তুই করে বলা হয়। তো খুড যদি আমরা লিখি, এটা অতি ভদ্রতার সহিত বলা যায়, অতি ভদ্রতার সহিত। Could you please reduce a little bit? দয়া করে আপনি একটু কমাতে পারবেন? তখন দোকানদার কি বলবে? যদি
কমাতে পারবো, যদি না পারে বলবেন। ধরুন আমি দোকানদার বললো যে না আমি কমাতে পারবো না, নো স্যার, নো স্যার, পারবো না স্যার, দিন দিন দাম বেড়ে যাচ্ছে, দিন দিন দাম বেড়ে যাচ্ছে, এই কারণে আমি কমাতে পারবো না। তখন বলবেন কীভাবে, দ্য প্রাইস ইজ রাইজিং, দ্য প্রাইস ইজ রাইজিং, অথবা বলতে পারেন দ্য প্রাইস ইজ ইনক্রিজিং, দ্য প্রাইস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দ্য প্রাইস ইজ রাইজিং অথবা ইনক্রিজিং ডে বাই ডে, দিন দিন দাম বেড়ে যাচ্ছে, এই কারণে আমি আপনাকে দিতে পারবো না। তো বলতে পারে স্যার আমি আপনার কাছ থেকে বেশি নিব না, আমি আপনার কাছ থেকে বেশি নিব না, এটাকে আমরা কীভাবে বলবো, আই উইল নট টেক মোর ফ্রম ইউ, আমি আপনার কাছ থেকে বেশি নিব না। অনেক সময় দোকানদার এটা বলে না, আমি আপনার কাছ থেকে বেশি নিব না, আপনি আমার পরিচিত, আপনি আমার নিয়মিত কাস্টমার, এই কারণে আমি আপনার কাছ থেকে বেশি নিব না। আই উইল নট টেক মোর ফ্রম ইউ, আমি আপনার কাছ থেকে বেশি নিব না, আপনি আমার নিয়মিত কাস্টমার। ইউ আর মাই রেগুলার কাস্টমার, ইউ আর মাই রেগুলার কাস্টমার, আপনি আমার নিয়মিত ক্রেতা, এই কারণে আপনার কাছ থেকে আমি বেশি নেব না, আমি আপনার কাছ থেকে কম নেব। আই উইল টেক লেস ফ্রম ইউ, আই উইল টেক লেস ফ্রম ইউ, আমি আপনার কাছ থেকে কম নিব, যেহেতু আপনি আমার পরিচিত, আপনি আমার নিয়মিত কাস্টমার। তখন কি করবেন, আপনি অনেক খুশি হবেন, আমাকে 5 কেজি দিন, গিভ মি 5 কেজিস, আমাকে 5 কেজি দিন। তখন দোকানদার কি করবে, আপনাকে 5 কেজি আলু দিবে। তো দোকানদারের মাপা হয়ে গেছে, আপনি বলতে পারেন যে 5 কেজি ওজন দিন। তখন বলতে পারেন কীভাবে, ওই 5 কেজিস, 5 কেজির ওজন দিন। তো ওই যে ওজন দেওয়া ইংরেজি হলো ওয়েই, ওয়েই 5 কেজিস, 5 কেজি ওজন দিন। এরপর কি করবে, দোকানদার আপনাকে 5 কেজি আলু দিবে, তখন আপনি ব্যাগে করে নেবেন। বলতে পারেন যে প্যাক মি, আমাকে প্যাক করে দিন, অথবা বলতে পারেন আমাকে একটি ব্যাগ দিন, গিভ মি আ ব্যাগ টু ক্যারি। যেহেতু আপনি আলুগুলো নেবেন, আলুগুলো কিসে নেবেন, অবশ্যই আপনার একটি ব্যাগের দরকার। তখন বলতে পারেন কি, গিভ মি আ ব্যাগ টু ক্যারি, বহন করার জন্য আমাকে একটি ব্যাগ দিন। তখন দোকানদার আপনাকে একটি ব্যাগ দিল এবং আপনি আলুটা নিলেন। এরপরে দোকানদার আপনাকে জিজ্ঞেস করবে কি, আলুটা আপনি নিলেন, ফ্রেশগুলো নিলেন, তখন বলবেন কত টাকা হয়েছে, হোয়াটস দ্য টোটাল অ্যামাউন্ট, হোয়াটস দ্য টোটাল অ্যামাউন্ট, হোয়াটস দ্য টোটাল অ্যামাউন্ট, মোট কত টাকা হয়েছে। 5 কেজি আপনি আলু কিনলেন 80 টাকা করে, তাহলে 400 টাকা। তখন তার বলবে গিভ মি 400 টাকা, গিভ মি 400 টাকা, আমাকে 400 টাকা দিন। 80 টাকা করে কেজি, 5 কেজি আলুর দাম। তখন বলতে পারেন কি, প্লিজ রিডিউস আ লিটল বিট, একটু কমান।
তখন দোকানদার বলতে পারে আমাকে 5 টাকা কম দিন বা 10 টাকা কম দিন। ধরুন আমি ধরে নিলাম 10 টাকা কম দিন, আমাকে 10 টাকা কম দিন। তখন কি বলবেন? গিভ মি 10 টাকা লেস। গিভ মি 10 টাকা লেস, আমাকে 10 টাকা কম দিন। তাহলে এখানে 400 টাকা হয়েছে, আপনি দিতে পারেন কি 390 টাকা। ইউ ক্যান গিভ হিম 390 টাকা, আপনি তাকে 390 টাকা দিতে পারেন। তখন এরপরে জিজ্ঞেস করবে, যেহেতু সবজির দোকানে অনেক রকমের সবজি থাকে, যে আপনার আর কিছু লাগবে স্যার, আপনার আর কিছু লাগবে? ডু ইউ নিড এনিথিং এলস? ডু ইউ নিড এনিথিং এলস, আপনার আর কিছু লাগবে? যদি আপনার আর কিছু লাগে তাহলে বলতে পারবেন হ্যাঁ লাগবে, আর যদি না লাগে তখন বলতে পারেন না আমার লাগবে না। ধরুন আপনার আর কিছু লাগবে, তখন বলতে পারেন কি আই নিড সাম অনিয়ন্স। আই নিড সাম অনিয়ন্স, আমার কিছু পেঁয়াজ লাগবে, আমার কিছু পেঁয়াজ লাগবে। I need some onions. What is the price of onions per কেজি? প্রতি কেজি পেঁয়াজের মূল্য কত? What's the price of onions per কেজি? What's the price of onions per কেজি? প্রতি কেজি পেঁয়াজের মূল্য কত? অনেক সময় আমরা বলি পেঁয়াজের কেজি কত বা আলুর কেজি কত, এটাকে আমরা শুদ্ধ ভাষায় বলতে পারি প্রতি কেজি পেঁয়াজের মূল্য কত। তখন বলতে পারেন হোয়াট দ্য প্রাইস অফ অনিয়ন্স পার কেজি, প্রতি কেজি পেঁয়াজের মূল্য কত। তখন সে একটা বলবে, ধরুন আমি ধরে নিলাম 100 টাকা, তখন সে বলতে পারে কি per কেজি is 100 টাকা। per কেজি is 100 টাকা, প্রতি কেজির দাম 100 টাকা। তখন আপনার কতটুকু লাগবে? দোকানদার লাগবে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, আপনার কতটুকু লাগবে? হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, আপনার কতটুকু দরকার অথবা আপনার কতটুকু লাগবে। দোকানদার জিজ্ঞেস করবেন, তখন বলতে পারেন যে আমার 2 কেজি দরকার বা 3 কেজি দরকার বা 5 কেজি দরকার, যেটা আপনার লাগবে। ধরুন আমি ধরে নিলাম আপনার 2 কেজি দরকার। আই নিড 2 কেজিস, আমার 2 কেজি দরকার, আমাকে 2 কেজি পেঁয়াজ দিন। গিভ মি 2 কেজিস অফ অনিয়ন্স। গিভ মি 2 কেজিস অফ অনিয়ন্স, আমাকে 2 কেজি পেঁয়াজ দিন। তখন এরপরে আপনি জিজ্ঞেস করবেন যে আমার মোট কত টাকা হয়েছে। আগে হয়েছে আপনার 390 টাকা, আর এখন 2 কেজি পেঁয়াজের দাম হচ্ছে 200 টাকা, তাহলে হয় 590 টাকা। তখন আপনি বলতে পারেন যে হোয়াট দ্য টোটাল অ্যামাউন্ট, মোট কত টাকা হয়েছে। হোয়াটস দ্য টোটাল অ্যামাউন্ট, সব মিলিয়ে কত টাকা হয়েছে। হোয়াটস দ্য টোটাল অ্যামাউন্ট, কত টাকা হয়েছে, মোট কত টাকা হয়েছে। তখন দোকানদার বলবে কি 590 টাকা হয়েছে, আমাকে 590 টাকা দিন। গিভ মি 590 টাকা। গিভ মি 590 টাকা, আমাকে 590 টাকা দিন। তখন আপনি কি করবেন? টাকাটা অবশ্যই দিবেন।
এটাকে দুভাবে বলা যায়। এটা নিন, টেক ইট। আপনি 590 টাকা দোকানদারকে দিবেন, টেক ইট। এটা খুবই সিম্পল একটি বিষয়, দিস ইজ ভেরি ইজি। এর থেকেও ভালো স্মার্টলি আপনি বলতে পারেন, এই নিন, হিয়ার ইউ আর, হিয়ার ইউ আর, নিন। অথবা বলতে পারেন, হিয়ার ইট ইজ, হিয়ার ইট ইজ, নিন। অথবা বলতে পারেন, হিয়ার ইউ গো, হিয়ার ইউ গো, নিন। টেক ইট না বলে আপনি স্মার্টলি বলতে পারেন, হিয়ার ইউ আর, অথবা হিয়ার ইট ইজ, অথবা হিয়ার ইউ গো। এই তিনটার যেটা আপনার ভালো লাগলে আপনি ইউজ করতে পারেন। ইউ ক্যান ইউজ এনি ওয়ান অফ দ্য থ্রি। এই তিনটার যে কোনোটা আপনি ইউজ করতে পারবেন। টেক ইট না বলে তিনটার যে কোনো একটি আপনি ইউজ করতে পারবেন। তো টাকাটা দিলেন, 1000 টাকার একটি নোট দিচ্ছেন, তখন দোকানদার বলবে আমার কাছে ভাঙতি নেই। এটাকে কি বলবে? আমার কাছে ভাঙতি নেই, আই হ্যাভ নো সেন্স। আমার কাছে ভাঙতি নেই, আমার কাছে ভাঙতি নেই, আই হ্যাভ নো সেন্স, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, আপনাকে সাহায্য করুন। তখন কী করবেন? আপনি টাকাটা ভাঙাইয়া এনে তখন দোকানদারকে দিলেন, 590 টাকা দোকানদারকে দিয়ে দিলেন। এরপরে কি চলে আসবেন আপনি, তো তখন বলতে পারেন, থ্যাংক ইউ, ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখন দোকানদার আপনাকে কী বলবে? থ্যাংক ইউ স্যার ফর কামিং টু মাই শপ, আমার দোকানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখন আপনি বলতে পারেন, ইউ আর গুড, আপনার আচরণটা খুবই ভালো, ইউর behavior is very good, your behavior is very good, আপনার আচরণটা খুবই ভালো। অতএব আমি আবার আপনার দোকানে আসবো। I will come to your shop again. I will come to your shop again. আমি আবারও আপনার দোকানে আসবো, যেহেতু আপনার আচরণটা খুবই ভালো, আমি আপনার উপরে অনেক খুশি। I am so satisfied with you. বলতে পারেন কি, যেহেতু আপনি তার উপর খুশি হয়েছেন তার আচরণে, আই অ্যাম সো স্যাটিসফাইড উইথ ইউ, আমি আপনার উপরে অনেক খুশি। তো দোকানদার কি বলবে? স্যার আই অ্যাম প্রাউড অফ ইউ, আই অ্যাম প্রাউড অফ ইউ, আমি আপনাকে নিয়ে গর্বিত, যেহেতু আপনি আমার প্রশংসা করেছেন। অ্যাজ ইউ হ্যাভ praised, you have praised me, I am proud of you, আমি আপনাকে নিয়ে গর্বিত, as কারণ you have praised me, আপনি আমাকে প্রশংসা করেছেন, you are so good, আপনি খুব ভালো, come to my shop again, আবার আমার দোকানে আসবেন, I will be grateful to you, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। তো এইভাবে আপনি ইংরেজিতে কি সবজিটা কিনতে পারেন। তো দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং পরবর্তীতে যাতে আমি আরও চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হতে পারি। তো আজকের মতো এতটুকুই। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।